আচ্ছা ভাই, আপনারা আমাকে একটু বুঝান। হে মুসলিম ভাইরা, আমার একটু বুঝান। আল্লাহ তার নবীকে, তার বন্ধুকে মেরাজে নিয়ে যাবে, তার সাথে সাক্ষাৎ করাতে নিয়ে যাবে, ভালো কথা। কিন্তু একজন বেগানা মহিলা, বেগানা নারীর ঘর থেকে কেন নিয়ে যেতে হবে? বেগানা নারীর ঘরে কেন রাত কাটাতে হবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য? এক্ষেত্রে মুমিনরা বলে উম্মেহানির গড় মক্কার বেশি কাছে। মক্কার যেহেতু মসজিদুল হারম, কাবা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও অনেক বর্ণনায় আছে মসজিদুল আকসা থেকে। আসলে কোনো একটা মিথ্যা গল্পের ক্ষেত্রে পরস্পর বিরোধী কথা বেশি থাকে, কারণ ওই লোক এক একজনের কাছে এক এক কথা বলে। যাই হোক, তারা এটার গোঁজামিল এভাবে দেয় যে যেহেতু উম্মেহানির গড় কাবা শরীফের তুলনামূলক কাছে এবং নবীকে কাবা ঘর থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, তাই উম্মেহানির ঘরে রাত কাটাতে হয়েছিল। তারপর শেষ রাতে জিব্রাইল উম্মেহানির ঘর থেকে কাবা শরীফে, কাবা শরীফ থেকে একদম সাত আসমানের উপরে ডানা যুক্ত ঘোড়ার করে বা খচ্চরের মতো কিছু। যাই হোক, আচ্ছা, যেই আল্লাহ নবী মুহাম্মদকে পৃথিবী থেকে এত দূরে সাত আসমানের উপরে, মানে কত দূর, এত দূরে নিয়ে যেতে পারে, সেই তাকে তার ঘর থেকে বা সে যেখানে ছিল সেখান থেকে কাবা ঘরে আল্লাহ নিয়ে যাইতে পারে না? সেটার জন্য কাছাকাছির জন্য উম্মেহানির ঘরে রাত কাটাতে হয় বেগানা নারী। কোন বেগানা নারী? যেই নারীকে নবী মোহাম্মদ বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, তখন আবু তালেব উম্মেহানির পিতা নাকচ করে দিয়েছিল, বলেছিল দেখো ভাতিজা, সম্মানীদের সমকক্ষ সম্মানীয়রাই হয়। অর্থাৎ নবী মোহাম্মদের প্রথম জীবনের প্রেমিকা নবী মোহাম্মদ উম্মেহানিকে পছন্দ করত, কিন্তু বিয়ে করতে পারে নাই, বিয়া অন্যজনের কাছে দিয়ে দিছে। তখন নবী মোহাম্মদ বলছিল, চাচা আপনি আমার কাছে বিয়ে না দিয়া ও মুকের কাছে বিয়ে দিয়ে দিলেন। তখন উম্মেহানির বাবা বলছিল, দেখো সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়। এখন আল্লাহ একটা ভালো পবিত্র কাজ করাবে, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান দেওয়া হয়েছে, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা আপনাদের কোন যুক্তিতে ধরে যে একটা বেগানা মহিলার ঘরে রাত কাটাতে হবে? আমার একটু বুঝান তো। মানে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ কাবা থেকে, মক্কা থেকে এত লাইট ইয়ার্স দূরে সাত আসমানের উপর নিয়ে যেতে পারে, সেই আল্লাহ এখান থেকে এইটুকু তার নিয়ে যেতে পারে না? এখানে একটা বেগানা মহিলার বাড়িতে তার ঘুমাইতে হয়। সে তো আবু বকরের বাড়িতেও থাকতে পারতো, তাই না? যদিও তার কোথাও থাকারই দরকার নেই। আল্লাহর কাছে দূরে আর কাছে কি? যেখানে সে, মানে যেখানে সে লাইট ইয়ার্স এত দূরে সাত আসমানের উপরে নিয়ে যেতে পারে ক্ষণিকের মধ্যে, সেখানে সে নবী মোহাম্মদকে তার নিজের অবস্থান থেকে, দূরবর্তী কোনো জায়গা থেকে কাবায় নিয়ে আসতে পারে না? এগুলো কি, মানে এগুলো কি কোনো যৌক্তিক কথা? এবার আসেন, মিরাজ সম্পর্কে মুমিনরা আরেকটা কথা বলে যে মিরাজ নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। হ্যাঁ, বৈজ্ঞানিক বিস্ময়। আহারে মূর্খের দল! মিরাজের গল্প বৈজ্ঞানিক তো নয়, বিজ্ঞানের উল্টো, মানে পুরো অবৈজ্ঞানিক আমি বলছি। প্রথমত, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুযায়ী কোনো ভরযুক্ত বস্তুর পক্ষে আলোর গতিতে অতিক্রম করা সম্ভবই না, এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। এখন কাল্পনিকভাবে যদি ধরি যে কোনো একটা জিনিস, ভরহীন জিনিস আলোর গতিতে ভ্রমণ করছে, তাহলে কি হবে? ওই ব্যক্তির জন্য সময় থেমে যাবে, কিন্তু পৃথিবীর জন্য সময় অনেক সময় পার হয়ে যাবে। অর্থাৎ ওই ব্যক্তির জন্য একদিন, ওই ব্যক্তির কাছে একদিন মনে হবে, আর পৃথিবীতে এসে দেখবে 1 বছর চলে গেছে। কিন্তু নবী মোহাম্মদের মেরাজের গল্পের ক্ষেত্রে আমরা উল্টোটা দেখি। সেখানে দেখি সে এত কিছু ঘুরে আসলো, পৃথিবীতে এসে নাকি সে দেখছে যা মানুষ যে উজু করছে ওই পানি নাকি এখন আর নাকি গড়িয়ে পড়ছে, অথবা অর্থাৎ পৃথিবীর সেকেন্ড, যেটা পুরোই উল্টো। যদিও এই মেরাজের গল্প নবী মোহাম্মদ কপি মেরেছিল, এটা নবী মোহাম্মদের জীবনে প্রথম গল্প নয়। এটা আরদা বিরাফের আকাশ ভ্রমণ, আরদা বিরাফের ঘটনা, এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে জরাথ্রুস্র ধর্মের গল্প থেকে মেরে দিছে। এছাড়াও নবী মোহাম্মদের মেরাজের গল্পে আরো অসংখ্য অবৈজ্ঞানিক কথাবার্তা আছে, পরস্পর বিরোধী কথাবার্তা আছে।
তাই বলি ভাই, এসব বিশ্বাস করার আগে একটু ভাবেন, একটু যাচাই করেন।